بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি মুহতারাম ভাই একজন প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়ার জরুরিয়াত সম্পর্কে, সেটা একাকী এবং জামাতের সাথে, ফরজ সালাতে, সুন্নাত সালাতে আসলে এর বিধানটা কি? যদি পড়ি তাহলে কি হবে, আর যদি না পড়ি তাহলেই বা কি হবে? সুন্দর প্রশ্ন। আমল করার উদ্দেশ্যে এ ধরনের প্রশ্নের অবতারণা খুবই সুন্দর। তো প্রশ্নের উদ্দেশ্যই থাকবে জেনে আমল করা। প্রশ্নের উদ্দেশ্য যদি এমন থাকে যে আমি কাউকে সাইজ করব, অথবা আমি দেখব তার এলেম কেমন, অথবা দেখি কোনো দলিল উপস্থাপন করতে পারে কিনা, এ ধরনের উদ্দেশ্য অবশ্যই থাকবে না প্রশ্নের মধ্যে। কারণ আল্লাহ বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে জানার জন্য প্রশ্ন করো তাদেরকে যারা জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসগুলো এসেছে তা হাদিসের সংখ্যা অনেক বেশি, যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওয়া বিউম্মিল কিতাব ইত্যাদি, যে সালাত শুদ্ধ হয় না সূরা ফাতিহা ছাড়া। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কিছু বলেননি যে সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে যারা আছে। যাই হোক, এখানে যেহেতু কয়েকটা ভাগ আছে, কেউ সূরা ফাতিহা মোটেই পড়তে চান না ইমামের পেছনে, আর কেউ সূরা ফাতিহা পড়েন, আর তৃতীয় আরেকটা দল আছে, দল বলতে তৃতীয় আরেকটা ভাগ আছে, সেটা হলো যে তারা মনে করেন যে মাগরিব, এশা এবং ফজরে যখন ইমাম সাহেব কিরায়াত পড়েন তখন তার পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। এই তিনটা দলে বিভক্ত আছে। যারা একটা হচ্ছে পুরোটাই পড়ে, অর্থাৎ সব সালাতেই এই হাদিসের সরাহাতান বা প্রকাশ্য অর্থের উপর বিবেচনা করে। আরেকটা আছে যে তারা টোটালেই পড়ে না ইমাম সাহেবের পিছনে। আর আরেকটি যেটা বললাম, এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ সহ দুনিয়ার প্রায় সকল হাদিস গ্রন্থেই, যত সংকলিত গ্রন্থ আছে প্রায় সব হাদিসের মধ্যেই এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এবং এসেছে। এবং এই হাদিসটার সিহাত সম্পর্কে দুনিয়াতে কোনো আলেমই এটাকে জয়ীফ, মাউজু, বানোয়াট, মুনকার, মুনকাতে বা ইত্যাদি যে নামগুলো আছে, মুরসাল, কেউ কিছু বলেনি, সবাই এক বাক্যে সহি বলেছেন। তো আমরা যারা পড়ছি না তাদের বিপরীতে অবশ্যই হাদিস থাকতে হবে যে সূরা ফাতিহা পড়া যাবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো এর পক্ষে সরাহাতান বা স্পষ্ট কোনো হাদিস নেই। যেটা আছে তা হলো কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে তারা সূরা ফাতিহা থেকে বিরত রেখেছেন। তবে এ বিষয়ে, অর্থাৎ এই কোরআনের আয়াতের লক্ষ্য করেই কিছু হাদিস আসছে, যে হাদিসগুলোর ব্যাপারে অনেক মুহাদ্দিসিন একরাম বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে না। যে আয়াতটা কি, যে ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকো, আল্লাহ তোমাদের উপর রহম করবেন, অর্থাৎ অবশ্যই তোমাদের উপর রহম করা হবে, তোমরা শোনো এবং চুপ থাকো। তো এই কোরআনের আয়াতটা আমরা লাগিয়ে দিলাম এই হাদিসের পিছনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু কোরআনের আয়াত বলতেছে পড়তে হবে না। তো যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনের আয়াত আছে, সূরা ফাতিহা পড়তে হবে, আর সেই নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো, তাহলে বুঝটা কি তার চাইতে আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু লক্ষ্য করি আমরা। এই আয়াতটা আমরা সবাই জানি, এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। আর আসলে সালাতের আহকাম, বিধান, এগুলো কোথায় নাজিল হয়েছে এটা যদি আমি বলি তাহলে তো আপনারা অবিশ্বাসও করতে পারেন, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন যে এটা কোথায় নাজিল হয়েছে। অর্থাৎ এটা নাজিল হয়েছে মদিনায়।
তাহলে কোরআনের আয়াত আগে আর হাদিসটা পরে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা উনি এটা খেয়াল করেননি, না খেয়াল করেই বলেছেন? নাউজুবিল্লাহ। সুতরাং আমরা এই আয়াত দিয়ে যদি বলি যে সূরা ফাতিহা পড়তে হবে না, তাহলে আমরা অন্য স্বর্গে বসবাস করতেছি। আর আর আমি বলছি যেটা, সেটা একটু মিলিয়ে নেবেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এরই আরেকটি অংশ, আরেকটা আয়াত আছে। এটা হচ্ছে সূরা হামিম সেজদার মধ্যে, অর্থাৎ 24 পারার 18 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলে, খবরদার তোমরা এই কোরআন শোনো না, খবরদার তোমরা কোরআন শোনো না, বরং যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা হট্টগোল গন্ডগোল সৃষ্টি করো, তোমরা জয়লাভ করবে। এটা কাফেরদের কথা। আল্লাহ তার বিপরীতে বললেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো। তাহলে এটা মানে কোরআনের আয়াতটা হাদিসের সাথে মিন্স সালাতের মধ্যে সাথে সম্পৃক্ত না। যদিও আমি আগেই বলেছি, আবারও বলতেছি, যদিও এই কোনো মুফাসসির, মুহাদ্দিস না, কোনো মুফাসসির এই আয়াতটা উল্লেখ করেছেন এবং বলেছেন যে এটা সালাতের ব্যাপারে। এটা কিন্তু মুফাসসির বলেছেন, কোনো মুফাসসির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা সাহাবীদের পক্ষ থেকে স্পষ্ট কোনো কথা নেই। আছে যে এটা ওই সালাতের ব্যাপারে নাজিল হয়েছে যে পড়া যাবে না, কিন্তু স্পষ্ট কোনো হাদিস নিয়ে আসতে পারেননি এবং আসেননি। আর যে সকল হাদিসগুলো আছে, সত্য কথা বলতে হলে বলতেই হয় যে সেই হাদিসগুলো জয়ীফ তো আছেই, কিছু মাউজু হাদিস আছে, কিছু মাউজু হাদিস আছে। এমন বলা হয়েছে, কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখে মাটি দাও। এটা হচ্ছে একবারে বানোয়াট হাদিস, মানে জাস্ট এই সহিহ হাদিসের বিরোধী হওয়ার জন্য এই কথাগুলো তৈরি করেছে, এই কথাকে শক্তিশালী করার জন্য। কিন্তু না, কখনোই না। আল্লাহ যারা জালেম, যারা ইসলামের বিধিবিধানকে বাতিলতার সাথে মিশিয়ে দিতে চায় এবং যারা মানে ঢাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেন অন্য কিছু দিয়ে। এবং আরও একটা হাদিস আসছে যে তার মুখে আগুন দাও, তার মুখে মাটি দাও, যে সূরা ফাতিহা পড়বে। সুতরাং ইমাম মুক্তাদি, একাকী, সুন্নাত, নফল, ফরজ যখনই হোক না কেন, সূরা ফাতিহা পড়াটা রুকুন। এখন ইমাম আসলে অনেক বড় আলোচনা করতে হয়। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি একবার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এখনও আপনি যদি সার্চ দেন ফতোয়াতে, আরবিতে অথবা ইংরেজিতে যদি সার্চ দেন, তাহলে শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া কি এ বিষয়ে চলে আসবে এবং উনি স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো কথা নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার হাদিসের বাব বেঁধেছেন সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, যে একাকী হোক, উনি জামাতের সাথে হোক, ফরজ হোক আর অন্য সালাত হোক, যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে সালাতের রুকুন। আর আরও একটা বলি যে যারা বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না, একটা সুন্দর একটা পয়েন্ট বলি আপনাদেরকে, যে যারা বলতেছে যে সূরা ফাতিহা পাঠ করতে হবে না, তারাও বলেছেন যে সূরা ফাতিহা পড়ার রুকুন। এখন আমার প্রশ্ন হলো, রুকুন কেউ কি বাদ দিতে পারে? রুকুন যদি রুকুন হয়, তাহলে ইমাম যদি করে তাহলে আমার হয়ে যাবে? মানে রুকুন তো, যেমন রুকু এটা হচ্ছে রুকুন, সেজদা এটা হচ্ছে রুকুন, শেষ তাশাহুদ এটা হচ্ছে রুকুন, দাঁড়িয়ে সালাত আদায় করা এটা হচ্ছে রুকুন। তো রুকুন নিয়ে কারো ইখতিলাফ নাই, দ্বিমত নেই। সুতরাং এটা যদি রুকুন হয় তাহলে অবশ্যই আমাকে পড়তেই হবে। সো আমিও আপনাদেরকে বলবো যে সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে, এর বিপরীতে এই ধরনের কোনো হাদিস নাই। সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে, এর বিপরীত এই সম্পর্কে কোনো হাদিস নেই। কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে অনেক হাদিস আসছে। সো পড়াটা আবশ্যক, উচিত, এবং আমি মনে করি এটা অনেক বড় সওয়াবের কাজ। আর যদি ইচ্ছাকৃতভাবে রুকুন ছেড়ে দেয়, তাহলে তার সালাত হওয়া না হওয়া নিয়ে সন্দেহ থাকবে, কারণ এটা হচ্ছে রুকুন যখনই আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবো তখন আমি বিপদে পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে রহম করুন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।